নমস্কার। আমি জয়ন্ত সরকার, আবার আমি চলে এসেছি আপনাদের সামনে। রেগুলার যে পোস্ট মার্কেট অ্যানালিসিস সেশন চলছে, সেই সেশনটা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি, এবং সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সেখানে দাঁড়িয়ে আজকে আমরা যেগুলো আলোচনা করব, মেন মেন পার্ট যেগুলো আমাদের আলোচনা থাকে রেগুলার ন্যায় আজকেও আলোচনা করব। তার মধ্যে লাস্ট ডেতে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো একটা ছোট রিক্যাপ করব। গতকাল যে আমরা যে আলোচনা করেছিলাম স্টক স্পেসিফিক এবং ইন্ডেক্স স্পেসিফিক বেশ কিছু ভিউ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সেগুলো আলোচনা থাকবে। তো চলুন ফটাফট শুরু করে দিয়ে দেরি করবো না, আমরা স্ক্রিন শেয়ার করে নিই ঝটপট করে। প্রত্যেকে একটু আগ্রহের সাথে প্রত্যেকে মন দিয়ে একদম শেষ অবধি থাকবেন, কারণ সেখানে দিয়ে শেষ অবধি না থাকলে পরে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তো সেখান থেকে আমরা সমস্ত কিছু ভিউ পয়েন্ট দেখে নিয়ে আমরা এগোবো। ওকে, তো প্রত্যেকে একটু পেশেন্স রাখবেন। ঠিক আছে, শেষ অবধি থাকলে কিন্তু অনেক কিছু গিফট রয়েছে। ঠিক আছে, রেগুলার আমি যে গিফট গুলো নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেক দিনের জন্য, নতুন নতুন স্টকের যে পজিশনিং কিভাবে করতে হবে আগামী দিনে, তো সেই সমস্ত পজিশনিং এর পার্ট গুলো তো আলোচনা হচ্ছে। তো প্রত্যেকে মন দিয়ে শুনে কিন্তু শেষ অবধি অনেক কিছু আপনাদের জন্য গিফট থাকছে, ফার্স্ট টু লাস্ট অবধি। ঠিক আছে, তো প্রত্যেকে একটু পেশেন্স রাখুন, আমি স্ক্রিনটা ততক্ষণ শেয়ার করে নিই আপনাদের জন্য। ওকে, চলুন। সবার প্রথমে আমি যেটা দিয়ে শুরু করি প্রত্যেক দিনের ন্যায়, সেটা থেকেই শুরু করবো। সেটা হচ্ছে আমাদের যেগুলো ক্রিটিক্যাল ইন্ডেক্স বা ক্রিটিক্যাল অ্যাসেট ক্লাস, যেগুলোর উপরে সকলের নজর রয়েছে, সকলের ফোকাস রয়েছে, যে যেখান থেকে বাজারের সেলিং বা বাইং প্রেশার তৈরি হচ্ছে, নিচের থেকে উপরে প্রাইস মার্কেট উপরে যাচ্ছে বা উপর থেকে নিচে আসছে, যার ইম্প্যাক্ট গুলো আমাদের বাজারে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি পড়ছে। ঠিক আছে, তো তার মধ্যে প্রথম যে ইন্ডেক্সটা রয়েছে সেটার নাম হচ্ছে ব্রেন্ট ক্রুড। গতকাল আলোচনা করেছি, পরশু আলোচনা করেছি, তরশু আলোচনা করেছি, রেগুলার আলোচনার মধ্যে এইগুলো থাকবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্রত্যেক দিন কিন্তু আমরা এই ইনস্ট্রুমেন্টের উপরে থাকছি। এর মানে এই নয় যে সারা জীবন এই চারটে বা তিনটে ইনস্ট্রুমেন্টের মধ্যেই আগে আমরা ঢুকে তারপরে বাকি বিস্তারিত আলোচনা করবো, সেটা কখনোই নয়। এটা ডিপেন্ড করছে, যেমন শীতকালে আমাদের সোয়েটার, কম্বল, ঠিক আছে, জ্যাকেট, মাফলার, বিভিন্ন জিনিস ইউজ করতে হয়। গরমকালে আমরা সেগুলো ছাড়াই কিন্তু গরমের পোশাক যেগুলো সেগুলো ইউজ করতে হয়। সেরকম কিন্তু সিজন টু সিজন বা টাইম টু টাইম কিন্তু এই অ্যাসেট ক্লাসগুলোকে ভ্যারি করে, কোনটা কখন দেখবো কোনটা কখন দেখবো না। ঠিক আছে, এখন এটা দেখছি হয়তো 6 মাস পরে আর আমি হয়তো ব্রেন কোডের দিকে আর ফোকাসও করবো না। ঠিক আছে, বা আপনাদেরও ফোকাস করতে বলবো না। তো সেখানে দাঁড়িয়ে বর্তমানে ব্রেন কোডের যে আজকের কন্ডিশন রয়েছে চার্ট স্ট্রাকচার ওয়াইজ, তাতে কিন্তু কোনো রকম পজিটিভ মোমেন্টাম সেভাবে স্ট্রেংথ দেখাতে পারছে না। এন্ডে কি হবে ওই জন্য, বাট এখনো অব্দি কিন্তু তাতে কোনো স্ট্রেংথ নেই। তো সেই দিকে ফোকাস করে আমরা মোটামুটি ব্রেন ক্রুডকে ধরে চলছি। হয়তো এখান থেকে একটা টপ তৈরি করে আবার হয়তো এই বটমটাকে ব্রিজ করে নিচে যদি আসে, দ্যাট ইজ গুড এনাফ টু মুভ আওয়ার মার্কেট অন দ্য আপ সাইড। ঠিক আছে, আমাদের মার্কেটকে উপরে যেতে গেলে কিন্তু এটুকুনি ফেয়ার এনাফ বা যথেষ্ট। ঠিক আছে, তো ব্র্যান্ড কোড আপাতত স্টেবল রয়েছে, কোনো রকম তার ভেতরে বিরাট তেজি বিরাট মন্দি নেই, স্টেবল রয়েছে। তার জন্য আমাদের মার্কেটও আজকে একটু বাউন্স ব্যাক দেখতে পেরেছি। গতকালও বাউন্স ব্যাক ছিল, আজকেও বাউন্স ব্যাক হয়েছে। ঠিক আছে, বাট কতটা কি হলো সেগুলো নিফটি অ্যানালিসিস তো অবশ্যই করবো, ব্যাংক নিফটি আলোচনা করবো। এবং ফ্রাইডেতে আমাদের উইকলি মার্কেট আপডেট যেটা শুরু হতে চলেছে, সেখানে কিন্তু প্রত্যেকের নজর রাখতে হবে, কারণ সেই সেশনটা ঘন্টাখানেকের সেশন অ্যাটলিস্ট হবে। সেখানে আমরা নেক্সট উইকের পুরো সম্পূর্ণ ভিউ দিতে চলেছি, যে সারা সপ্তাহে আমাদের কি ভিউ থাকবে, কোন সেক্টর ভালো চলবে, কোন সেক্টর খারাপ পারফর্ম করবে, তার উপর বেস করে আমাদের ভিউ পয়েন্টটাকে নিয়ে এগোবো। ওকে, তো সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের ব্র্যান্ড স্টেবল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখানে আমরা বেশি নাড়াচাড়া করবো না, কারণ বেশি নাড়াচাড়া করলে আবার লাফালাফি করতে শুরু করে। ঠিক আছে, ভালো বলবো না, খারাপ বলবো না। ঠিক আছে, ইনডিসিসিভ রয়েছে, এবং ক্যান্ডেলটা যেটা রয়েছে একটা কাইন্ড অফ স্পিনিং টপ এবং ডোজির মতন একটা ক্যান্ডেল আপাতত ফর্ম করে বসে রয়েছে। ডে এন্ডে কি হবে ওই ডোন্ট। ঠিক আছে, আর গতকাল যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছিল, ইট ওয়াজ এ বিয়ারিশ ক্যান্ডেল, ইট ওয়াজ এ বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, আমরা যখন সেশন শুরু করেছিলাম গতকাল সন্ধ্যের বেলা, তো সন্ধ্যেবেলা তখন আমরা সেশনে দেখেছিলাম কিন্তু এটা একটা ছোট্ট পজিটিভিটি দেখানোর চেষ্টা করছিল। বাট গতকাল যে ক্যান্ডেলটা হয়েছে অলমোস্ট একটা আপ ট্রেন্ডের পরে তিনখানা ক্যান্ডেল আপসাইডে গেছে। তো যাওয়ার পরে দুটো ক্যান্ডেল মেইনলি আপসাইডে গেছিল। তো তারপরে যে ক্যান্ডেলটা এসেছে, ইট ওয়াজ এ ক্রিস্টাল ক্লিয়ার মারু বিয়ারিশ বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপাতত। বাট অতটা স্ট্রেংথফুল মানে স্ট্রেংথ দেখাতে পারছে না বাজারকে নিচে ফেলার জন্য। বাট ফলো আপ সেলিং ক্যান্ডেল আসতে হবে, তার জন্য আজকে যদি রেড ক্যান্ডেল আসে তাহলে ইট উইল বি এ গুড সাইন ফর আওয়ার ইন্ডিয়ান মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল মার্কেট। ঠিক আছে, যারা যেগুলো যে সমস্ত ইমার্জিং মার্কেট গুলো রয়েছে গ্লোবালি, ঠিক আছে, ডাউট আউট যা যা রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আপাতত ব্র্যান্ড স্টেবল রয়েছে। আমাদের আরো যে দুটো মেইন ইন্ডেক্স রয়েছে যেগুলোর দিকে আমাদের নজর রাখতে হয়, তার মধ্যে একটি হচ্ছে আমাদের ইউএসডি আইএনআর, যেটা আমাদের দেশের ইকোনমিকে ডিফাইন করে। দেশের ইকোনমি ভালো না মন্দ, যখনই ইউএসডি আইএনআর উপরের দিকে থাকবে, মানে তার চার্ট প্যাটার্ন উপরের দিকে থাকবে, ইট মিনস ইট ইজ নেগেটিভ ফর আওয়ার ইকোনমি, মানে আমাদের ইকোনমি স্লো ডাউন হয়ে যাবে এবং সেখান থেকে কিছুটা নিচের দিকে ওভারঅল মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা সেটা কিন্তু কমে আসবে। ঠিক আছে, সেটাই ডিফাইন করে থাকে। এবং সেখানে দাঁড়িয়ে আপাতত
দেখতে পাচ্ছি আজকে একটা ছোট্ট ছোট্ট ডোজি, গত গত পরশু একটা ছোট্ট ডোজি ছিল, গতকালেরটাও হিসাব মতন একটা ডোজি, তিনখানা ডোজি পরপর তৈরি হয়েছে এবং একটা বুলিশ ক্যান্ডেলের পরে, ঠিক আছে। এবং সেখানটা যেটা আমরা দেখতে পাচ্ছি তিনটেই কিন্তু অলমোস্ট, এই দুটো ক্যান্ডেলই কিন্তু অলমোস্ট পজিটিভ ক্যান্ডেল, আজকের ক্যান্ডেলটা নেগেটিভ রয়েছে, গুড সাইন। তো তিনখানা পরপর ক্যান্ডেল আসছে, বাট একটা জিনিস মাথায় রাখবেন, ইট ইজ এ ক্রিস্টাল ক্লিয়ার টিল নাও ফ্ল্যাগ প্যাটার্নে কনভার্ট হয়ে আপাতত বসে রয়েছে ক্লোজিং বেসিসে, ঠিক আছে। এবং কালকে যদি এখান থেকে ব্রেকআউট হয় বা ব্রেকডাউন হয় এখনো আমরা জানি না, বাট তিনখানা ডোজি এবার এখান থেকে কিন্তু মার্কেট মোমেন্টাম নেবে, হয় আপসাইড বা ডাউন সাইড, হয় ভালো খবর আসতে চলেছে বা খারাপ খবর আসতে চলেছে, এরকম কোনো একটা সংকেত কিন্তু আগামী ডোজি গুলো মোটামুটি ডিফাইন করে রাখে আগের থেকে। তো সেখানে দাঁড়িয়ে আমরা একটা ইন্টারেস্টিং চার্ট প্যাটার্ন দেখতে পেয়েছি যেখানটায়, সেটা আপনাদের সাথে আজকে আমি আলোচনা করতে চলেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানকার যে প্রাইসের যে হাইটা ছিল এবং ক্লোজিংটা ছিল, মেইনলি ক্লোজিংটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানটায়, এই ক্লোজিং থেকে যদি আমরা এই ক্লোজিং অবধি মার্ক করি, গতকালের ক্লোজিং অবধি, সেখানে যদি আমরা ক্লোজিং টু ক্লোজিং মার্ক করি, একদম টপ টু টপ নয় কিন্তু, ঠিক আছে, শ্যাডো টু শ্যাডো নয়, বডি টু বডির যে ক্লোজিং রয়েছে সেখানে যদি আমরা মার্ক করি অলমোস্ট, সেই মার্কিং আমাদের দুটো ভ্যালু আমরা পাবো এখানে, ঠিক আছে। ভ্যালু গুলো একটু আমি লাইন চার্টে দেখিয়ে দিচ্ছি, কারণ ক্যান্ডেলস্টিক অনেকে বুঝতে পারবেন না, কারণ যারা একদমই নিউ তারা তাদের জন্য একটু অসুবিধা হয়। শুধুমাত্র লাইন চার্টে ক্লোজিং ভ্যালু থাকে, সেখানে এই ক্লোজিং ভ্যালুটা যেখানে এখানে দেখতে পাচ্ছি 95.71, ঠিক আছে, জিরো এখানকার ভ্যালু রয়েছে, এবং এখানকার যে ভ্যালুটা রয়েছে ক্লোজিং ভ্যালুটা সেটা হচ্ছে 95.91, মানে এই প্রাইসের থেকে এই প্রাইসটা কিন্তু হায়ার প্রাইস দেখতে পাচ্ছি আমরা 95.91, আর এখানে রয়েছে 95.71, মন দিয়ে শুনবেন। ওকে, 95.71, 95.91, মানে 0.20 পয়েন্টের ডিফারেন্স, প্রাইস ডিফারেন্স রয়েছে এখানে, হায়ার প্রাইস রয়েছে অন ক্লোজিং বেসিস। আবার ক্যান্ডেলস্টিকে ফিরে আসি, তাহলে এবারে ভালো করে দেখতে পাবেন। এবং আমি যে ইয়েলো লাইনটা একটা মার্ক করলাম এখানে, ট্রেন লাইনটা বলছে প্রাইস হায়ার হাই বানিয়েছে, বাট এখানে একটা মজার বিষয় এবং ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, সেখানে আরএসআই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স 60-র উপরে রয়েছে, 71.58 ছিল এই লাস্ট যে ক্যান্ডেলটা থেকে মার্ক করেছি আমরা লাইনটা, সেখানে 71.58, এবং লাস্ট যে ক্যান্ডেলটা তৈরি করেছে গতকালের, সেখানকার যে আরএসআই ছিল ইট ওয়াজ এ 67.24। লেফট সাইডে আপনারা ভ্যালুটা দেখতে পাবেন, কাইন্ডলি রাইট সাইডে দেখে কিন্তু কেউ মিস্টেক করবেন না, ঠিক আছে। আমি আরো দুবার এখানটায় লাইনটাকে নিয়ে যাব। এখানে ভ্যালু রয়েছে 71.58, এখানকার ভ্যালু রয়েছে 67.24, মানে আরএসআই এর ভ্যালু কম, আরএসআই লোয়ার হাই বানিয়েছে বাট প্রাইস বানিয়েছে হায়ার হাই, আরএসআই বানিয়েছে লোয়ার হাই, ইট মিনস ইট কল্ড এ নেগেটিভ ডাইভারজেন্স। এবং নেগেটিভ ডাইভারজেন্স অত্যন্ত ভালোভাবে কাজ করে প্রাইসকে আটকে দেওয়ার জন্য, যাতে শেয়ার ওপরে উঠতে না পারে। নিচে পড়বে কি পড়বে না পরের বিষয়, মোস্ট অফ দ্য টাইম নিচে পড়ে, বাট চান্সেস হাই রয়েছে ওপরে না যাওয়ার। নিচে পড়বে কি পড়বে না জানি না, বাট পড়ে যাবে না, মানে আপাতত রুপি এবং ডলারের যে কম্বিনেশন রয়েছে ইউএসডি আইএনআর, সেটা কিন্তু স্টেবল হয়ে এখানটা হয়তো কনসোলিডেট করবে, আর যদি কনসোলিডেশনে বিফল হয় তাহলে পরে কিন্তু সে আপ সাইডে যাওয়ার চান্স কম, ডাউন সাইডে আসার চান্স বেশি। যদি নিচের দিকে আসে তাহলে পরে কিন্তু আমাদের মার্কেট আবার এখান থেকে র্যালি দেখাবে, যে এখানটায় বাজার দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। মাথায় রাখবেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট নোট বা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে রাখলাম। আরএসআই রিলেটেড যদি কোনো কিছু আপনাদের শেখার আগ্রহ থাকে, আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। প্রাইস এবং ইন্ডিকেটর বেস কোর্স রয়েছে, আমি সেটাকে সম্পূর্ণভাবে হাতে ধরে শেখাই। গোটা 15টা দিনের মধ্যে, সেখানটা 15টা দিন মানে 15টা সেশন থাকে, 15টা সেশনে অল কমপ্লিট, এবং তারপরে প্র্যাকটিস সেশনটা আলাদা, লাইভ প্র্যাকটিস সেশনগুলো সেগুলো আলাদা হয়। এবং হ্যান্ড হোল্ডিং তো সেটা আমি ডিরেক্ট আপনাদের দেখে নেবো, অসুবিধা নেই। যদি কারোর ইচ্ছা থাকে আগ্রহ থাকে আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। আমার ফেসবুক এবং ইউটিউবে গেলে আপনারা আমার পুরো ডিটেলস পেয়ে যাবেন, যে আমি কে কি বা কোথা থেকে আসছি, ঠিক আছে, বা কিভাবে কোথা থেকে বিলং করি। কোথা থেকে আসছি মানে পশ্চিমবঙ্গেই থাকি আমি, পশ্চিমবঙ্গের বাইরে নই। তো এটা হলো ইউএসডি আইএনআর একখানা সুন্দর চার্ট প্যাটার্ন, যেটা বাজারের জন্য হয়তো ভালো হতে চলেছে। এবং চলে আসবো লাস্টে আমরা ইন্ডিয়া ফিক্স দেখতে পাচ্ছি, আপাতত ডেলি চার্টই দেখবো আমরা, উইকলি মান্থলি আপাতত দেখছি না। সেখানে স্টেবল না, উপরে যাচ্ছে না নিচে আসছে, একটা আপ ট্রেন্ড ছোট্ট করে 4টে ক্যান্ডেলের পজিটিভিটি দেখেছিলাম, বাট সেখান থেকে আজকেও কিন্তু একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো সেই নেগেটিভ ক্যান্ডেলটা 60-40-র ভেতরে হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ফিক্স আপাতত স্টেবল হয়ে গেছে, আপসাইডে বা ডাউন সাইডে বিশাল কিছু ভলাটাইলিটি দেখাচ্ছে না মার্কেটে, ভলাটাইলিটিটা কিন্তু আপাতত থেমে গেছে। এটা মাথায় রেখে আমরা চলবো যে ঠিক আছে, বাজার স্টেবল আছে। চলুন, আমাদের সমস্ত অ্যাসেট ক্লাস দেখা হয়ে গেলো, যেগুলো মেন মেন ইনস্ট্রুমেন্ট, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড এবং গ্লোবালি যে অ্যাসেট ক্লাসগুলো দেখতে হয়, তার মধ্যে আমরা 3টে অ্যাসেট ক্লাসকে দেখি প্রত্যেকদিন, এই 3টে অ্যাসেট ক্লাস দেখা কমপ্লিট। এবারে আমরা যেখানটা আসবো সেটা হচ্ছে নিফটি। নিফটি দেখার আগে, নিফটির যে ভিউ আজকে এবং ব্যাংক নিফটির যে ভিউ, এর যে চালচলন, তার আগে আমরা একটু একটা চালচলনের দিকে আমরা আলোচনা করব। গতকাল আমি একটা আপনাদের সাথে স্প্রেড শেয়ার করেছিলাম, স্প্রেড নয় অ্যাকচুয়ালি, ওটা হচ্ছে আমাদের
স্ট্র্যাঙ্গেল, ঠিক আছে, 1:1 ভ্যানিলা, দুটো কল, একটা কল একটা পুটের আমি কম্বিনেশন বলেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে 74,400 একটি পুট অপশন, 74,400 একটি পুট অপশন, যেটা স্ট্রাইক প্রাইসের নিচে রয়েছে, ঠিক আছে। 1 মিনিটের আগে অল স্ট্রাইক প্রাইস করি তাহলে দেখাতে পারবো আপনাদের। 74,400, তার যে প্রিমিয়াম পুট অপশনের যে প্রিমিয়াম আমরা বলেছিলাম গতকাল বাই করতে, ঠিক আছে, সেটার বাইং প্রাইস ছিল, এক মিনিট দেখে নিই, ওদের প্রাইস ছিল আপনার 270, না 210, 210 ছিল, 210-এর আশপাশে কিছু একটা ভাও ছিল। 74,400, ঠিক আছে। এই পুট অপশনটা, এখানে যে পুট অপশনটা রয়েছে, যেটা আজকের ক্লোজিং ভ্যালু রয়েছে 0.05, 5 পয়সায় ক্লোজ হয়ে গেছে, ডে এন্ডে 5 পয়সা, কারণ এর ভেতরে আর কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নেই, শুধুমাত্র টাইম ভ্যালু বেঁচে থাকে, এবং টাইম ভ্যালুটা 5 পয়সা মানে এন্ড হয়ে যায়, যেহেতু আজকে উইকলি এক্সপায়ারি ছিল সেন্সেক্স এর, সেটা আপনাদের জানিয়ে রেখেছিলাম। এবং আমি বলেছিলাম 74,900 একটি কল অপশন বাই করতে, যার দাম রয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি 578 টাকায় ক্লোজিং দেখাচ্ছে এখানে, 578 টাকা ক্লোজিং দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এই 578 টাকা যেটা ভ্যালু রয়েছে, আমরা গতকাল দুটোর কম্বিনেশন বলেছিলাম 480 টাকা টোটাল প্রিমিয়াম বাই করতে, সেখানে স্টপ লস বলেছিলাম 240 পয়েন্ট হবে স্টপ লস। বাট আজকে এই ট্রেডটা আমাদের এই কল অপশনটা শুধু একা ওপর দিকে কতটা গেছিল সেটাকে জাস্ট একটু রিচেক করে দেখানো, যে আমাদের ট্রেডটা যেটা গতকাল আলোচনা করেছিলাম সেটা সাকসেসফুলি প্রফিট দিয়েছে না লস দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই সেন্সেক্স এর এই কল অপশন, এই কল অপশন জাস্ট একটা যে কোনো টাইম ফ্রেমে আমি বার করে নিই, 15 মিনিটের টাইম ফ্রেমে বার করি, তাহলে পরে জিনিসটা আরো ইজি হবে দেখতে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই কল অপশন সকালবেলা কোনো একটা টাইম 11টার সময় চলে গেছিল, অলমোস্ট অলমোস্ট 76-এ চলে গেছিল, 76-এ চলে গেছিল, লো মেরেছিল, একদম লো মার্ক করে, এবং 76-80 এখান থেকে বাউন্স ব্যাক করে একটি কল অপশন শুধুমাত্র, আমি টার্গেট বলেছিলাম 700 থেকে 750, বাট এই কল অপশন হাই মেরেছিল আজকে 900 অব্দি, মানে এখান থেকে কিন্তু 240 পয়েন্ট, 320 পয়েন্টের অলমোস্ট প্রফিট দিয়ে গেছে। 320 কোথায়, 900 মাইনাস এদিকে আপনার 480, মানে 500, 300, হ্যাঁ 320, 500, 400, সরি, 420 পয়েন্টের কিন্তু গেইন দিয়েছিল, টপ যেটা তৈরি করেছিল, ধরে নিচ্ছি কেউ নিতে পারেনি, 700-তে যদি বুক করে থাকি তাতেও 220 পয়েন্ট, মানে 20 লট সাইজ, এটা হচ্ছে 20 লট সাইজ, 20 ইন্টু আপনার 220, 4,400 টাকার নেট নেট গেইন হয়েছে শুধুমাত্র এই পেয়ারটা থেকে। এরকমই যদি আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং যে স্ট্র্যাঙ্গেল, স্ট্র্যাডেল, কখনো আপনাদের লং কল বাটারফ্লাই, লং ফুড বাটারফ্লাই, বুল পুট স্প্রেড, বিয়ার পুট স্প্রেড, 1:2 রেশিও স্প্রেড, এই ধরনের বাইং এবং সেলিং স্ট্র্যাটেজি জানতে চান আমার সাথে জুড়ে থাকুন। রেগুলার কম বেশি আমি কিছু না কিছু কিন্তু দিতে থাকবো, ঠিক আছে। আজকেও শেষে এরকম নিফটির উপরে একটা ছোট্ট ভিউ রয়েছে আগামীকালের জন্য, ঠিক আছে, তো সেখানটা দাঁড়িয়ে আপনারা শেষ অব্দি জুড়ে থাকলে কিন্তু সেই জিনিসটাও জেনে যাবেন, ঠিক আছে। তো একটু পেশেন্স রাখুন, প্রত্যেকে মন দিয়ে শেষ অব্দি শুনুন, ক্যান্ডিডেট আমার হাম্বল রিকোয়েস্ট সকলের কাছে, ঠিক আছে। আর পুট অপশনটা তো দেখতেই পাচ্ছি আমরা জিরো হয়ে গেছে, দেখার কিছু নেই, 5 পয়সা মানে জিরো সমান সমান। তো তাহলে পরে এখান থেকে আমাদের এই 597 ক্লোজিং রয়েছে, কেউ যদি সারাদিনে কিছু না করে, যদি স্টপ লসও হিট না হয়ে থাকে, স্টপ লসে যদি সে না কাটে, তাহলে পরে সেখান থেকে তার কিন্তু ক্লোজিং ভ্যালু 597 টাকা, মানে কিছু করেনি তাতেও 100 পয়েন্টের গেন হয়ে বসে রয়েছে, 2,000 টাকা সে গড়ে নিয়ে গেছে, 2,000 মানে 2,000 নয়, 2 × 2 = 4, মানে 2,400 টাকা সে গড়ে নিয়ে গেছে, ঠিক আছে, 120 পয়েন্ট অলমোস্ট ক্লোজিং বেসিস দেখাচ্ছে। ওকে, তো আমার সাথে জুড়ে থাকুন, আমি অনেক কিছু দিতে থাকবো রেগুলার বেসিসে, ঠিক আছে। এবং তাছাড়াও এর পাশাপাশি আজকের যে আলোচনা হবে তার আগে আমি আরো 3টে স্টক স্পেসিফিক আলোচনা করে যাবেন, তার মধ্যে একটি ছিল সিজি পাওয়ার, ক্রনটন গ্রেপস পাওয়ার, যেখানে আমরা একটা আলোচনা করেছিলাম, গতকালের যে ট্রেড ছিল আমাদের 847-এর ক্লোজিং ছিল, আমি বলেছিলাম সেখান থেকে যে লোটা রয়েছে 826, আমি বলেছিলাম নেট নেট 820, 822 এই জায়গাটায় স্টপ লস দেবেন। আজকের লো ছিল 827, গতকালের লো ছিল 826, গতকালের লোকে কাটেনি। কেউ যদি সকালবেলা এই ক্রম্পটন গ্রিপসের যে কোনো টাইমে যদি ট্রেড নিয়ে থাকে, সে আই থিঙ্ক সে প্রফিটেবল রয়েছে, সে আপাতত প্রফিটেবল রয়েছে, কারণ এই ট্রেড কিন্তু হয়তো নিচে আর আসবে না, উপরের দিকে যাবে, কারণ সেন্টার ব্যাংক রিজেকশন দিয়ে উপরের দিকে প্রাইসকে ঠেলে দিয়েছে, ঠিক আছে। প্রাইস কোনোভাবেই সেন্টার ব্যাংককে ব্রেকডাউন করছে না। আর নিচে আমাদের স্টপ লসের লেভেল অলরেডি দেওয়া রয়েছে, একটু ভিডিওটার সাথে যদি কেউ ভুলে গিয়ে থাকেন আর একবার রিমাইন্ডারের জন্য দেখে নেবেন, রিচেক করে। আরো দুটো স্টক বলেছিলাম, ঠিক আছে, তার মধ্যে একটি হচ্ছে হিন্ডালকো। হিন্ডালকো আপনারা আই থিঙ্ক অনেকেই শুনেছেন, গতকাল আমি হিন্ডালকো নিয়ে আলোচনা করেছিলাম। হিন্ডালকোর গতকাল ক্লোজিং ছিল, ইট ওয়াজ এ ক্লোজিং 1073, একটা পুট অপশন বাই করে
বলেছিলাম একটা ফিউচার যদি হেজ করে নিয়ে যায় তাতে আমাদের যা মোটামুটি 50-55 হাজার টাকা মার্জিন লাগবে। নিচের দিকের রিস্ক আমি বলেছিলাম কোথায় গেলে স্টপ লস আমরা এক্সিট করবো, অলমোস্ট আমরা বলেছিলাম যে 1025-25 বা 1022 এই লেভেলটা হবে আমাদের স্টপ লস। আমি বলেছিলাম নেট নেট 1020 করে দেবেন, ঠিক আছে, রাউন্ড ফিগারে। এবং সেখান থেকে কিন্তু আজকে এই হিন্ডালকো 30 পয়েন্টস, অলমোস্ট 2.8 মানে 3%-এর গেইন দিয়ে কিন্তু ক্লোজ করেছে। অলমোস্ট 1103 টাকায় ক্লোজ করেছে, 30 টাকা কিন্তু গেইন দিয়েছে। আপনি যদি এখান থেকে একটা পুট অপশন একটা যদি ফিউচার নিয়ে থাকেন, মার্কেট ওপেন হয়েছে আমাদের এখানে 1083 মানে 1085 বা এই সমস্ত লেভেলে যদি কেউ এন্ট্রি করে থাকে, তাতেও সেখান থেকে কিন্তু নেট নেট সে 7 থেকে 8 পয়েন্ট গেইন করে বসে আছে। এই লট সাইজ কত জানেন? এই লট সাইজ হচ্ছে আপনার, কেউ যদি 5 পয়েন্টও প্রফিটে থাকে, 7, 5, 7, 3500 টাকা টিল নাও প্রফিটে রয়েছে সে ক্লোজিং বেসিসে, যদি কেউ ট্রেড নিয়ে থাকে। আরেকটি ইন্টারেস্টিং স্টক ছিল, সেটি ছিল আমাদের কাছে ভারতী এয়ারটেল। এটাও দারুণ চলেছে, আজকে 5%-এর র্যালি দিয়েছে, ফ্যান্টাস্টিক র্যালি, কি বলবো। আমি গতকাল বলেছিলাম পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অনেকেই হয়তো ভেবেছে একটা বুলিশ ক্যান্ডেল কি হবে, আর হয়তো প্রাইস উঠতে পারবেন, কিন্তু সেই এতে তো আর প্রফিটের প্যারামিটার আমি দেখছি না। আপনারা আলোচনা করে নেবেন, পে অফ চার্ট সবকিছু দেওয়া ছিল। গতকালের পে অফ চার্ট অনুযায়ী আমরা বলেছিলাম 1780, 1790 এইসব লেভেলে পেলে বাই করবেন। আজকের চান্স দিয়েছে 1797 অব্দি লো তৈরি করেছে, ওপেন হয়েছিল অলমোস্ট আমাদের 1820, সেখান থেকে কিন্তু অনেকটা সুযোগ দিয়ে 23 পয়েন্ট কিন্তু নিচে এসছে প্রাইস, 22-23 পয়েন্ট নিচে এসছে। দ্যাট ওয়াজ এ গুড অপরচুনিটি, মানে 1800 লেভেলে কেউ যদি এন্ট্রি করে থাকে সেখান থেকে। আজকের ক্লোজিং ভাও হচ্ছে 1833, 1883। অলমোস্ট এখান থেকে কেউ যদি ফিউচার এবং পুট যদি নিয়ে কাজ করে, মানে হেজ করে যে পদ্ধতিটা বলেছি আমি, লং হেজিং স্ট্র্যাটেজি স্টকের উপরে, সেখান থেকে দাঁড়িয়ে অলমোস্ট উনি এখান থেকে 50 পয়েন্টস এর নেট নেট গেনে থাকবেন, যদি কিছু না হোক 50 পয়েন্টস এর গেন। যদি 50 পয়েন্টের গেন থাকে, এর লট সাইজ কত আছে? লট সাইজ 475, ঠিক আছে। মোটামুটি 4 5 20, মোটামুটি আর 4 7 5 7 35, মোটামুটি আপনার 1025-এর কাছাকাছি প্রফিট রয়েছে ভারতী এয়ারটেলে। তাহলে আমার কিন্তু কোনো স্টক গতকাল একটাও কিন্তু ফেলিওর নয়, শুধুমাত্র ক্রম্পটন গ্রেপস কস্ট টু কস্টে রয়েছে। ভারতী এয়ারটেল টু মাচ প্রফিটেবল, এন্ডালকেও যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, মানে ব্রেক ইভেনের থেকে উপরে রয়েছে। আর ক্রম্পটন গ্রেপস হয়তো সামান্য লস বা সামান্য প্রফিটে রয়েছে। আর এদিকে সেন্সেক্স এর কল অপশনের তো কোনো কথাই হবে না, ও তো লাফিয়ে লাফিয়ে চলে গেছে। এবারে চলে আসবো আমরা নিফটির ভিউ নেওয়ার জন্য। আজকের নিফটির ভিউ, নিফটি কি করেছে সারাদিনে। মান্থলি চার্ট আমাদের দেখার বিশেষ প্রয়োজন পড়বে না, কারণ মান্থলি চার্ট আপাতত নেগেটিভ ক্যান্ডেল রয়েছে টিল নাও, 1% প্লাস নেগেটিভ রয়েছে। উইকলি চার্ট অলমোস্ট 40-র কাছে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, আরএসআই 40-র নিচে থেকে 40-র উপরে গিয়ে আবার 40-তে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। অ্যাজ ওয়েল অ্যাজ সেখান থেকে যে এই যে আমাদের কাছে একটা বুলিশ কিকার ক্যান্ডেল তৈরি হয়েছিল, বুলিশ কিকার যদি কেউ না জেনে থাকেন আমাকে ফলো করুন, সমস্ত কিছু জানতে পারবেন। বুলিশ কিকার ক্যান্ডেল ছিল আমাদের 6 এপ্রিলে, যে উইকলি ক্যান্ডেল ছিল, সেই বুলিশ কিকারের থেকে কিছুটা নিচের দিকে এসেছে এবং কিছুটা সামান্য লিকুইডিটি নিয়েছে, নিয়ে সেখান থেকে প্রাইস কিন্তু অনেকটা উপরে গেছে, ঠিক আছে। লিকুইডিটি মানে স্মার্ট মানি কনসেপ্ট, ওটা আমি খুব বেশি গুরুত্ব দিই না, তাও অনেকে শুনতে চায় তার জন্য বলে দিলাম। অনেকের ডিমান্ড এসছে যে একটু লিকুইডিটি বা এগুলো নিয়ে বলবেন, কোথায় কি লিকুইডিটি আছে কোথায় নেই। তো বাজার কিছুটা নিচের থেকে লিকুইডিটি নেয়, মানে কিছুটা বাইং নিয়েছে, বাইং এখানে বাকি ছিল, ঠিক আছে। উইকলি চার্ট অনুযায়ী অনেকে যারা বাই করতে পারেন সেই বাইংটা এখানে বাকি ছিল, তার জন্য প্রাইস এখানে গতকাল অব্দি নিচে এসেছে একটা বটম তৈরি করে। এগেইন কিন্তু উপরের দিকে একটা পুল ব্যাক এসছে এবং আরএসআই 40-র কাছে আপাতত দাঁড়িয়ে রয়েছে। আরএসআই 40-র নিচে গিয়ে 40-র উপরে একটা রেস্ট নিয়ে পজ নিয়ে নেক্সট হয়তো র্যালি উপরের দিকে যেতে পারে। আপাতত তার হার্ডেল কি আছে? হার্ডেল রয়েছে আমাদের 24,600 হচ্ছে আমাদের কাছে হার্ডেল, মেজর হার্ডেল। ডেইলি চার্ট অনুযায়ী গতকাল বলেছিলাম সে কিন্তু ব্রেকডাউনে ছিল, বাট ব্রেকডাউনটা পরশুর ব্রেকডাউন, গতকাল পজ নিয়ে থেমে যায় এবং গতকাল বলেছিলাম বাজার কিন্তু নিচেও যেতে পারে, ওপরের দিকে গেলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই, কারণ প্রাইস কিন্তু রিজেক্ট করেছে লোয়ার ব্যান্ডকে, লোয়ার ব্যান্ডের থেকে ভেতরে কিন্তু ঢুকে পড়েছে এবং সেটা বাইরে ছিল গতকাল অবধি এবং পরশু অবধি। আজ কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়ে ব্যান্ডের ভেতরে ওপেনিং হয়েছে, দেখুন ভালো করে লক্ষ্য করে, লোয়ার ব্যান্ডের ভেতরে ওপেনিং হয়েছে বলিঞ্জার ব্যান্ডের, এবং সেখান থেকে কিন্তু উপরের দিকে আপাতত ক্লোজ করেছে। হয়তো সেই নিচে আসতে চাইছে না, এখন আপাতত নিচে আসতে চাইছে না, এবং সে আরএসআই 40-কে সাপোর্ট বানিয়েছে, যেটা রেঞ্জ, যেটা হচ্ছে মেইন রেঞ্জ আরএসআই এর 60 এবং 40। তো কেন 40, কেন 60, তার অনেক লজিক, অনেক প্যারামিটার রয়েছে, এবং সেই অনুযায়ী বাজার কিন্তু এখান থেকে আজকে বাউন্স ব্যাক দেখিয়েছে। একটু আর একটু ছোট টাইম ফ্রেমে যাবো, আওয়ারলি টাইম ফ্রেমে। আওয়ারলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এখান থেকে স্ট্রেট একটা ফল এসেছিল, কন্টিনিউয়াস ফল, লোয়ার ব্যান্ডের সাথে সাথে এসে সেন্টার ব্যান্ডকে ব্রেকআউট করে আপার ব্যান্ডের কাছে আপাতত চলে গেছে। মানে সে কিন্তু আপাতত খুব বেশি বুলিশও নয়, আর বিয়ারিশটা আপাতত বন্ধ হয়ে গেছে, এবং তাকে এখন যদি ব্রেকআউট করতে হয়, এই যে সামান্য যে গ্যাপ রয়েছে, গ্যাপটাকে ফিল আপ করে ওপরে গিয়ে যেতে হবে। মনে হয় মোটামুটি আপনার 24-23,850-এর উপরে যদি ক্লোজিং দিতে পারে,
অন ডেইলি বেসিস, তাহলে পরে কিন্তু এর ভেতরে নেগেটিভিটিটা আবার কিন্তু কেটে গিয়ে পজিটিভে কিন্তু সে কনভার্ট হয়ে যাবে, এবং সেখান থেকে কিন্তু এগেন একটা র্যালি, ইনিশিয়াল র্যালি 24,050 অব্দি কিন্তু আপাতত নিফটি দেখাতে পারে। তো সেই অপেক্ষায় প্রত্যেকে চার্টের দিকে নজর রাখবেন, ফলো করবেন আমাকে রেগুলার বেসিসে, আমি প্রত্যেকটা আপডেট দিতে থাকবো টাইম টু টাইম। আর বাই দ্য ওয়ে, আজকে সকালবেলা আপডেট দিতে পারিনি, একটু আমি বিজি ছিলাম। ওকে, একটু বেশ কিছু লোকের সাথে আমার এই মার্কেট নিয়ে আলোচনা চলছিল, তার জন্য আমি সেগুলো আজকে আর এক্সপ্লেন করতে পারিনি। ঠিক আছে, তো আগামীকাল থেকে আবার যেরকম যাচ্ছে যেতে যেতে থাকবে ওটা। ওকে, তো এটা হচ্ছে নিফটির আপাতত ভিউ। এবং পাশাপাশি যে বড় ইন্ডেক্স, ব্যাংকিং ইন্ডেক্স, যেটা ব্যাংক নিফটি, ব্যাংকিং ইন্ডেক্সের মধ্যে ব্যাংক নিফটিকে আমরা জাস্ট একটুখানি ফোকাসে রাখবো। ব্যাংক নিফটি কি বলছে? ব্যাংক নিফটি বলছে আপাতত সে মান্থলি চার্ট 60-40, সেম অ্যাজ লাইক নিফটির মতনই চার্ট স্ট্রাকচার তৈরি করে বসে আছে। উইকলি চার্ট দেখতে পাচ্ছি 40-র কাছে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এবং এখানে একটি বুলিশ কিকার ছিল ব্যাংক নিফটিতেও, এবং সেই বুলিশ কিকারের লিকুইডিটি নিচের থেকে নিচ্ছে, নিয়ে উপরের দিকে আপাতত ওঠার চেষ্টা চলছে। ঠিক আছে, রেজিস্ট্যান্স কি আছে ওপরে? 57,000 কিন্তু স্ট্রং হার্ডেল আপাতত মাথায় রাখবেন। অ্যাজ পার ডেলি চার্ট অ্যানালিসিস, ডেলি চার্টে কিন্তু সেম অ্যাজ লাইক নিফটির মতনই তৈরি করেছে চার্ট স্ট্রাকচার, কাইন্ড অফ মর্নিং স্টার ফরমেশন তৈরি হয়েছে। বাই দ্য ওয়ে, বলা হলো না, নিফটিতেও কিন্তু এটা একটা মর্নিং স্টার ফরমেশন, পরিষ্কার একটা মর্নিং স্টার ফরমেশন তৈরি হয়েছে আজকে। এবং ব্যাংক নিফটিতেও কিন্তু সেম অ্যাজ মর্নিং স্টার ফরমেশন তৈরি হয়েছে। ঠিক আছে, এবং আজকে এই যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে ব্যাংক নিফটিতে, এটা মজার একটা ক্যান্ডেল। কেউ যদি নাম জেনে থাকেন তো ভালো, না জানলে আমি সকলের জন্য জানিয়ে দিচ্ছি। ইট ইজ কল্ড এ বুলিশ কিকার হুইচ ইজ হ্যাপেন্ড অন RSI 40। ঠিক আছে, এবং আজকে প্রচুর চার্টে বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আজকে দেখা গেছে। এবং বুলিশ কিকার যখন চার্ট প্যাটার্নে আসে এবং অনেক সংখ্যায়, অনেক বেশি সংখ্যায় যখন অনেক স্টকের ভেতরে আসে, বাজার কিন্তু সেখান থেকে মোস্ট অফ দ্য টাইম নেক্সট 2-3 দিন 4 দিন কিন্তু বুলিশ থাকে। ঠিক আছে, তো চলুন আমরা এই বুলিশ কিকারকে ফলো করব, যে আগামী দিনে কাজ করে কি কাজ করে না। অ্যাটলিস্ট এর যে চাল থাকে, দুটো দুটো থেকে তিনটে ক্যান্ডেল ফলো আপ আসে, একটা ক্যান্ডেল এসছে, এরপরে অ্যাটলিস্ট দুটো ক্যান্ডেল যদি আসে, তাহলে আমাদের 57,000 বা এই 55,500 লেভেল মোটামুটি আপাতত রিচ করিয়ে দিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাংক নিফটির ভিউ। চলুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজার 3টে স্টক, যেগুলোর উপরে আমরা একটা ভিউ নেব। কালকে যার যার মনে হবে এর উপর যদি আপনারা ট্রেড ইনিশিয়েট করতে চান, ইউ ক্যান ডু দ্যাট উইথ প্রপার হেজিং, প্রপার রিকোয়ার্ড মার্জিন। মার্জিন রিকোয়ারমেন্ট আমি কমিয়ে রাখি, চেষ্টা করি আপনাদের যাতে বেশি মার্জিনে কাজ না করতে হয়। লস লিমিট করে, স্টপ লসের লেভেল, টার্গেটের লেভেল সবকিছু এক্সপ্লেন করে আমি বলতে চলেছি। প্রথম স্টক আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আমরা, বাজাজ ফাইন্যান্স। নাম অনেকেই শুনেছেন, বাজাজ ফাইন্যান্স। মান্থলি চার্ট স্ট্রাকচার 60-40 সাইডওয়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। উইকলি চার্ট 60-40 সাইডওয়েজ। তাহলে বাজার যখন সাইডওয়েজ হয়ে যায়, সেখান থেকে কিন্তু বাজার আবার আনইভেন হতে শুরু করে। মানে মার্কেটের স্ট্রাকচার হচ্ছে একবার ইভেন, একবার হচ্ছে আনইভেন হওয়া। ঠিক আছে, একবার স্টেবল হবে, একবার আনস্টেবল হবে, এই হচ্ছে বাজারে কিন্তু রীতিনীতি। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাজাজ ফাইন্যান্সে কন্টিনিউয়াস 1 2 3 4 5 পাঁচখানা ক্যান্ডেল পরপর নেগেটিভ ক্যান্ডেল এসছে। এই ক্যান্ডেলটা যেটা তৈরি হয়েছিল, ইট ওয়াজ এ ডার্ক ক্লাউড কাভার। ডার্ক ক্লাউড কাভার ক্যান্ডেলস্টিকের নাম যদি কেউ শুনে থাকেন, কমেন্টে জানাবেন। হ্যাঁ জানি, তার লজিক ভালো করে এক্সপ্লেন করে লিখে পাঠাতে চাইলে লিখে পাঠাবেন। আরো যদি জানতে চান ডার্ক ক্লাউড কাভার সম্পর্কে, আমার সাথে যোগাযোগ করুন, আমি আছি। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ডার্ক ক্লাউড কাভার এলে পরে নেগেটিভ ক্যান্ডেল কন্টিনিউয়াস আসে, এবং সেটা কন্টিনিউয়াস র্যালি দিয়েছে, এবং একটা ইভিনিং স্টার চার্ট প্যাটার্ন ফর্মেশন হয়েছিল, হওয়ার পরে সেখান থেকে প্রাইস নিচে আসে। এবং লাস্ট যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল এখানে, যে গতকালের যে ক্যান্ডেল, একটা ছোট্ট স্পিনিং টপ, ছোট্ট, বেশি কিছু করেনি, 8 পয়েন্টের উপর নিচ করে নেগেটিভ ক্যান্ডেলের সাথে ক্লোজ করে একটু মোটা বডিওয়ালা ডোজি তৈরি করেছিল। ঠিক আছে, স্বাস্থ্যকর ডোজি বলে এগুলোকে। ঠিক আছে, স্বাস্থ্যকর ডোজি গতকাল তৈরি হয়, এবং হওয়ার পরে আজকের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, গতকালের যে ক্লোজিং ছিল 896, এবং আজকের যে ওপেনিং হয়েছে 902.90, এবং গতকালের যে লো ছিল 890.50, আজকের লো হচ্ছে 889। ঠিক আছে, এর থেকে একটু নিচে যায়, নিচে যাওয়ার পরে আলটিমেটলি গতকালের যে হাই ছিল 907.40, তার উপরে ক্লোজ করেছে। ক্লোজিং ইজ 912.15, 912 টাকা 15 পয়সা। ইট মিনস ইট ইজ এ ক্রিস্টাল ক্লিয়ার বুলিশ কিকার। ঠিক আছে, এটাও একটি বুলিশ কিকারের ফরমেশন। তো ফলো করলে আমাকে আরো ভালোভাবে জানতে পারেন বুলিশ কিকার কিভাবে কাজ করে, এবং এখান থেকে অ্যাটলিস্ট দুটো বা তিনটে ক্যান্ডেল যদি আসে। ঠিক আছে, তো আজকের যে ফরমেশনটা হচ্ছে, এখানে অলমোস্ট 22%-এর র্যালি হয়েছে। তো সেখান থেকে যদি অলমোস্ট আমাদের যে নেক্সট লেভেল অফ টার্গেট যদি আমরা ধরি, এখান থেকে কত হতে পারে? 944। এটা এই যে শ্যাডো গুলো রয়েছে, এই হাইটা একটা টার্গেট হতে পারে, এবং নেক্সট তারপরে যে হাই রয়েছে সেটা আমাদের আপার ব্যান্ড অলমোস্ট 975। তাহলে 975 আপার লিমিট, আর নিচের দিকে আমাদের স্টপ লস থাকছে 889 হবে আমাদের স্ট্রিক্ট স্টপ লস, এখানে কোনো রকম ছেড়কানি নয়। তার জন্য আমরা অবস্ট্রাতে স্ট্র্যাটেজি রেডি করে রেখেছি। আমরা সেখানে দাঁড়িয়ে আজকের যদি কেউ ট্রেড নিয়ে থাকে, বা গতকাল যদি ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হয় বা ফ্ল্যাট টু নেগেটিভ সামান্য
এই 918 আশপাশে যদি ক্লোজিং পাই আমরা, ঠিক আছে, ওপেনিং পাই, আমরা এন্ট্রি যদি করি সেখানটা, তাহলে আমাদের 920 একটা পুট অপশন বাই করতে হবে 918 টাকার যে ফিউচার প্রাইস চলছে, সেখান থেকে আমাদের স্টপ লস থাকছে 889। তাহলে 889 যদি আসে আমাদের কত টাকা লস হতে পারে? এই হচ্ছে 889, ঠিক আছে। এলে পরে আপনার নেট নেট লস হতে পারে 8610, 8610 টাকার রিস্ক রয়েছে নিচের দিকে, ঠিক আছে। অলমোস্ট আপনার কাছে 8,000 8,500 টাকার মোটামুটি লস রয়েছে, এবং নেট টোটাল লস হতে পারে আপনার 14,700 টাকা। আর এদিকে আপনার মার্জিন রিকোয়ারমেন্ট 24,000 টাকা, মানে 14 সাথে এই 24 সাথে হচ্ছে আপনার 38,000, 38, 39, ধরুন এখন আরো 5-10 হাজার টাকা মোটামুটি অ্যাডিশনাল ধরুন 50,000 থাকলে পরে হয়ে যাবে। বাজেট ফাইন্যান্সের ট্রেড আপনি নিয়ে বসে বসে যেতে পারবেন। এবং আপনার আমাদের টার্গেট 945, 975, 945 গেলে আপনি কত টাকা প্রফিটে আসতে পারেন? অলমোস্ট 12,000 টাকা রিস্ক নিচ্ছেন 8,500 টাকার। যদি লেভেল 1 টার্গেট যদি রিচ হয়, আপনি সেখান থেকে 12,000 টাকা প্রফিট করছেন। যদি লেভেল 2 975 অব্দি আপনি হোল্ড করতে পারেন, এবং আপনাকে যদি প্রাইস নিয়ে চলে যায়, আপনার প্রাইস যদি বাজার ফাইন্যান্স উপরে যায় 975 হলে আপনি কত প্রফিট করতে পারেন? 29,000, অলমোস্ট 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও হয়ে যাবে। একটা থাকছে 1:1.5, একটি থাকছে অলমোস্ট 1:3, একটা 1:1.5, একটা হচ্ছে 1:3, ঠিক আছে। এই হচ্ছে আপনার রিস্ক ইজ টু রিওয়ার্ড। এটি গেল আমাদের বাজাজ ফাইন্যান্স। বেশি সময় নষ্ট করব না, আপনারা আপনাদের ভিউ নিয়ে এন্ট্রি এক্সিট করবেন। স্টপ লস, এন্ট্রি, টার্গেট বলে দেওয়া হলো। নেক্সট স্টক হচ্ছে ইটার্নাল, নাম সকলেই শুনেছেন, জোম্যাটো, ঠিক আছে। কম বেশি সবাই এর আমরা সার্ভিস নিয়ে থাকি। মান্থলি চার্ট 60-র ভেতরে ট্রেড হচ্ছে, মানে 60-40-র ভেতরে ট্রেড হচ্ছে। আপাতত দেখতে পাচ্ছি এখানটায় প্রাইস নিচের থেকে রিজেকশন আসছে বারবার, ঠিক আছে। তো আরো কি নিচে যাবে না উপরে যাবে? টাইম উইল সে। RSI 40-র নিচে চলে গেছিল, বাট 40-কে রেসপেক্ট দিয়ে উপরে গিয়ে 40-র কাছে আপাতত ক্লোজিং করার চেষ্টা করেছে। 40-র নিচে যাওয়ার আপাতত প্ল্যান প্রোগ্রাম নেই। তাহলে এই চার্ট স্ট্রাকচারটি বিয়ারিশ না বুলিশ, কি ধরবো? যদি মনে করি এখান থেকে বিয়ারিশ, তাহলে পরে প্রাইস কোথায় নিচে আসতে পারে? অলমোস্ট আমাদের 215-16 লেভেল অব্দি আসতে পারে, যেটা লোয়ার ব্যান্ডের লেভেল। আর আপার ব্যান্ড রয়েছে আমাদের অলমোস্ট 300। 300 যদি নাও চাই, আমাদের উপরে যে টার্গেট থাকছে আপাতত এখান থেকে অলমোস্ট 270-এর কাছাকাছি কিন্তু এই রিটার্নাল যেতে পারে জোম্যাটো, ঠিক আছে। তাহলে পরে আমরা এখানে ডেলি চার্ট স্ট্রাকচার আরো ক্রিস্টাল ক্লিয়ার করে নেবো যে কেন আমরা জোম্যাটোর উপরে ফোকাস করছি। জোম্যাটোতেও একটি বুলিশ কিকার ক্যান্ডেল তৈরি হয়। গতকালে যে ডোজিটা ছিল একদম কঙ্কাল আকৃতির একটা ডোজি, যার শরীরে মাংস নেই, জামা কাপড়টাও খুবই হালকা, ঠিক আছে, মানে একদম কিচ্ছু নেই। গ্যাপ ডাউন ছিল উপরন্তু গতকাল, মানে এত তেজ দেখিয়ে নিচে এসেছিল, তারপরে কিন্তু টিকতে পারেনি। এবং আজকে ফাইনালি মর্নিং স্টার ফর্মেশন হয়েছে এবং লোয়ার ব্যান্ড রিজেকশন করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ বুলিশ কিকারের সাথে 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 এটা একটা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলও বটে, ঠিক আছে। যখন এই ধরনের চার্ট স্ট্রাকচার হয়েছে, এখান থেকে যদি 2 থেকে 3টে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি পরপর আসে ফলো আপ, আমাদের নেক্সট লেভেল অফ টার্গেট, প্রথম টার্গেট থাকছে আমাদের 260, নেক্সট টার্গেট থাকছে আমাদের অলমোস্ট এখানটায় 265। 270-কে আমরা ধরছি না, 260, 265, এই হচ্ছে দুটো লেভেল। রিস্ক কি থাকছে নিচে? 235, 236 টাকা 39 হচ্ছে গতকালের লো। আমার রাউন্ড ফিগারে 235 করবো, 235 যদি স্টপ লস দিই, নিচে 10 টাকার রিস্ক। ওপরে প্রথম টার্গেট হচ্ছে আপনাদের জন্য 260, 260 মানে 15 টাকা। নেক্সট লেভেল হচ্ছে 265, 15 টাকা এবং 20 টাকা নেট নেট টার্গেট। তাহলে পরে আমরা যদি সেম স্ট্র্যাটেজিতে 235-এর স্টপ লস দিয়ে আমরা জোম্যাটো বাই করি, তাহলে পরে আমরা 445-এর একটা পুট অপশন নিতে পারি। তার সাথে একটা ফিউচার যদি 246-এ বাই করি, তাহলে আমাদের 235 এলে কত লস হতে পারে? অলমোস্ট 10,500 টাকার কাছাকাছি লস হতে পারে। সেখানে আপনার মার্জিন কত থাকছে? 16,000 টাকা, আর এদিকে 20,000 টাকা, 21,000 টাকাই ধরছি। অলমোস্ট 36,000, সাথে আরো 10,000 ধরে চলুন, মানে 45,000 টাকা নেট থাকলে আপনার ফিউচার দাঁড়িয়ে যাচ্ছে এখানটায় উইথ হেজিং, প্রপার হেজিং। তাহলে পরে এখান থেকে 260 অব্দি যায়, হাউ মাচ উই ক্যান গেন। আমাদের লস দেখতে পাচ্ছি আমরা এখানটা অলমোস্ট 10,000 টাকার কাছাকাছি লস হবে। চলুন নিচে 10,000 লস, তাহলে 260 গেলে কত টাকার প্রফিট আসতে পারে? 10,000 লসের এগেনস্টে 24,000, মানে 25,000 টাকা, 24,600 মানে 25,000 টাকাই আমাদের অলমোস্ট প্রফিট। তাহলে পরে প্রফিট অ্যান্ড লস রেশিও ধরলে প্রথম টার্গেটই হচ্ছে 1:2.5। যদি 265 যায়, তাহলে 1:3.5 এর রিস্ক রিওয়ার্ড রেশিও। যদি কেউ 10,000 এর রিস্ক নেয়, ওপরে 25,000, তার উপরে 35,000-এর কিন্তু নেক্সট লেভেল অফ টার্গেট থাকছে।
বড় বড় টার্গেট, শুনতে বড় বড় কথার মতন মনে হচ্ছে যে আমি বড় কথা বলছি। আপনারা গতকাল পরশুর যে ট্রেড গুলো বলেছিলাম একটু রিচেক করে দেখে নেবেন, হাউ মাচ দে হ্যাভ গেইন গিভেন, ঠিক আছে, কত টাকার তারা গেইন দিয়ে দিয়ে রেখেছে অলরেডি, ঠিক আছে। আজকের তো দেখতে পারলেন যে একটি ভারতী এয়ারটেল, একটি সেন্সেক্স, একটি হিন্ডালকো, প্লাস সিজি কনজিউমার, ঠিক আছে, কম বেশি সকলেই কিন্তু কেউ ব্রেক ইভেনে রয়েছে, কেউ এক্সট্রিম প্রফিট দিয়ে বসে আছে, ঠিক আছে। লাস্ট স্টক লাস্ট স্টক এখানেই শেষ নয়, এরপরে কিন্তু আমার একটি অপশনের স্ট্র্যাটেজি রয়েছে। সেই অপশনের স্ট্র্যাটেজি পিওরলি নিফটির উপরে আগামীকালের জন্য, আগামীকাল বা সোমবার অবধি আপনারা ভিউটাকে নিয়ে চলতে পারেন, ঠিক আছে। তো চলুন চলে যাচ্ছি আমরা শ্রীরাম ফাইন্যান্স। শ্রীরাম ফাইন্যান্স নিফটির স্টক এটি, বাজাজ ফাইন্যান্সও নিফটির স্টক, ইটার্নালও কিন্তু নিফটির স্টক, তিনটেই কিন্তু নিফটি ফিফটির আওতাতে রয়েছে, ঠিক আছে। শ্রীরাম ফাইন্যান্সে বাকি যে দুটো চার্ট প্যাটার্ন তাদের থেকে এর চার্ট স্ট্রাকচার একটু ডিফারেন্ট আছে। কি আছে? এর আরএসআই রয়েছে অ্যাবভ 60, মানে হাইলি বুলিশ জোনে রয়েছে। উইকলি চার্ট স্ট্রাকচার সাইডওয়েজ হয়ে গেছে। ডেইলি চার্ট স্ট্রাকচার দেখতে পাচ্ছি আরএসআই 40 সাপোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ বুলিশ কিকার, তিনটে বুলিশ কিকার আপনাদের জন্য নিয়ে এসেছি। বাজারে কিন্তু নিফটি, ব্যাংক নিফটিতে বুলিশ কিকার, এবং তার ভেতরে দুটো ফিনান্সিয়াল সেক্টরের স্টক, একটি শ্রীরাম ফাইন্যান্স, একটি বাজাজ ফাইন্যান্স, মানে ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে পড়ে এই স্টক গুলো। তো আর ইটার্নাল তো সম্পূর্ণ আলাদা, ই কমার্স, ই কমার্সের সেগমেন্ট থেকে আসছে ওটি। এখানে দেখতে পাচ্ছি একটা হ্যামার কাম বুলিশ কিকার, গতকাল ছিল একটা আমাদের কাছে ইনভার্টেড হ্যামার, আজকে একটা হ্যামার, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকেও বুলিশ কিকার বলা যায়, ঠিক আছে। তাহলে পরে সেখান থেকে আরএসআই 40 সাপোর্ট, যদি আমরা এখান থেকে ট্রেড ইনিশিয়েট করি, হাউ মাচ প্রফিট হাউ মাচ লস উই ক্যান ইনকার, তাহলে পরে 901 টাকা আমাদের স্টপ লস থাকছে, মানে 900 টাকা রাউন্ড ফিগারের স্টপ লস। টার্গেট কি থাকছে আমাদের? দুটো টার্গেট থাকবে, প্রথম টার্গেট থাকবে 985, সেকেন্ড টার্গেট থাকবে আমাদের 1025। তাহলে 900 টাকার স্টপ লস যদি আমরা এখান থেকে শ্রীরাম ফাইন্যান্সে নিই, 940 টাকা ফিউচার চলছে, আমরা 940-এরই পুট অপশনকে যদি বাই করি, আমাদের 900 টাকায় যদি প্রাইস চলে আসে, অলমোস্ট আমাদের 13,000 টাকা লস। তাহলে আমাদের নেট নেট এখানে ম্যাক্স লস কত হতে পারে? 20,000 টাকা ম্যাক্স লস, বাট আমরা 13,000 টাকা লস নিয়ে চলছি। আর এদিকে 27,000 টাকা আপনার এস্টিমেটেড মার্জিন, অলমোস্ট ধরে রাখুন 47, ওদিকে আরো 13,000 টাকা হাতে রাখুন, ঠিক আছে। মানে আপনার নেট নেট 60,000 টাকা মার্জিন রিকোয়ারমেন্ট আপনার ব্রোকার হয়তো আপনার কাছে চাইবে, ঠিক আছে। তাহলে 985 অব্দি যদি এখান থেকে চলে যায়, হাউ মাচ প্রফিট উই ক্যান আর্ন? তাহলে 23,000 টাকা প্রফিট, 13,000 এগেনস্টে 23,000, মানে 1:, কত হচ্ছে? 1:, ওই আপনার 1.99 আসছে, ঠিক আছে। 1:1.99 কিছু আসছে, 2 হচ্ছে না। আর যদি 1025 যায়, কত আমরা প্রফিট করতে পারি? 1025, অলমোস্ট 52,000 প্রফিট। কি দেবে? 13,000 টাকার এগেনস্টে 1:4 রিস্ক রিওয়ার্ড রেশিও। ট্রেড নিতে হবে না, কাগজে কলমে লিখে রাখবেন, 7 দিন 10 দিন রিচেক করুন, দেখুন কতগুলো স্টক ঠিকঠাক গেইন দিল, কতগুলো আপনাকে ফেলিওরিটি দিল, কতটা ফেলিওর হলেন, কতটা সাকসেস হলেন, সম্পূর্ণ এক্সপ্লেনেশন নিজেরা নিজেদের কাছে পেয়ে যাবেন। হাওয়ায় কথা বলে লাভ নেই, ঠিক আছে। যেটা রিয়েলিটি, রিয়েলিটির সাথে থাকুন। আমি হাওয়ায় কথা বলি না, চেক করে দেখবেন কটা চলছে কটা চলছে না, ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ঠিক আছে, এখনো বাকি আছে, শেষ হয়নি। আমরা যেটা আলোচনা করতে চলেছি, দ্যাট ইজ নিফটি ফিফটির উপরে একটা ছোট্ট ভিউ নেব। আপনারা যদি নিফটির ওপরে একটা ভিউ রাখেন, আমি পরিষ্কার নিফটির অপশন চ্যানেল চলে আসছি। এখান থেকে দুটো অপশন প্রিমিয়ামকে আমি আজকে এক্সপ্লেন করবো আপনাদের জন্য। 23,900, 23,900 এর একটি কল অপশন, 23,900 এই স্ট্রাইক প্রাইসের একটি কল অপশন। আর এদিক থেকে 23,900, এটা নিচে চলে এলো একটু। 23,900 একটি কল অপশন, এই স্ট্রাইক প্রাইস। আর 23,500 একটি পুট অপশন, যার ভ্যালু রয়েছে 85, এদিকে দেখতে পাচ্ছি আমরা 100, নেট নেট 185, ঠিক আছে। 100 প্লাস 85, ঠিক আছে, টোটাল নেট নেট আপনার কাছে দাঁড়াচ্ছে 185, ঠিক আছে, ইন্টু 65 এর লট সাইজ মাল্টিপ্লাই করে দেখে নেবেন, ঠিক আছে। অলমোস্ট আপনার ওই 12,000 টাকা, 12,500 টাকার কাছাকাছি লাগছে, ঠিক আছে। অলমোস্ট আপনার ক্যাপিটাল লাগছে 12,000 টাকার কাছাকাছি, ঠিক আছে। রুপিস 12,000 টাকা আপনার মার্জিন রিকোয়ারমেন্ট থাকছে। টোটাল আপনার কম্বাইন্ড প্রিমিয়াম কত হচ্ছে? 185, এটা হচ্ছে টোটাল। 100 প্লাস 85, 185 টাকা হচ্ছে, 85 পয়েন্ট হচ্ছে আপনার নেট নেট প্রিমিয়াম। 12,000 টাকা আপনার মার্জিন রিকোয়ারমেন্ট থাকছে। স্টপ লস থাকবে এখান থেকে আপনার, স্টপ লস থাকবে 120। টোটালে এই 185টা যদি কমে 120 হয়ে যায়, ঠিক আছে,
এক্সিট করে দেবেন, পরিষ্কার এক্সিট করে দেবেন। কারণ 65 পয়েন্টের লস, মানে মোটামুটি আপনার 4,000 টাকার কাছাকাছি লস রয়েছে। 12,000-এর ভেতরে 4,000 চলে যাবে। ঠিক আছে, মাইন্ড ইট, প্রত্যেকে মাথায় রাখবেন কিন্তু। লসটা মাথায় রেখে রিওয়ার্ডের কথা চিন্তা করবেন। টার্গেট, ফার্স্ট টার্গেট থাকছে, আপনাদের জন্য। ফার্স্ট টার্গেট থাকছে 240, এবং সেকেন্ড টার্গেট থাকছে এখান থেকে 260। ঠিক আছে, অলমোস্ট 1:1। ঠিক আছে, অলমোস্ট 1:1। আর এদিকেও মোটামুটি ওয়ান, হ্যাঁ 1:1, আর এদিকে 1:1.2, 1.5, এরকম একটা টার্গেট থাকছে। মানে উপরের দিকে আপনার একটাতে থাকছে 60, 10, 70, 75 পয়েন্টের টার্গেট, আর নিচের দিকে আর একটা টার্গেট থাকছে আপনার এখান থেকে অলমোস্ট 60 পয়েন্টের, 180 যদি রাউন্ড ফিগার ধরি 60, 1:1, আর একটা 1:1.2 মতন আপনার টার্গেট থাকছে। এই হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। কেউ যদি ট্রেড নিতে চান, নিজের রিস্ক রিওয়ার্ড রেশিও নিজেদের কাছে, ঠিক আছে, আপনারা আপনাদের চয়েসগুলি নেবেন যে কার কতটা রিস্ক নেওয়ার অ্যাপিটাইট। যদি নিতে না পারেন, পেপার ট্রেড করুন বা ফলো করুন আমাকে, আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান ডিরেক্টলি। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফেসবুকের চ্যানেলটাকে ফলো করুন রেগুলার মার্কেট আপডেট পাওয়ার জন্য, পোস্ট মার্কেট অ্যানালিসিসের বড় বড় ভালো ভালো ভিউ পাওয়ার জন্য। তার জন্য আমার যে চ্যানেলগুলো রয়েছে, ইউটিউবের চ্যানেল, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, সেখানটায় নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে শেয়ার করুন যারা এখান থেকে উপকৃত হতে চাইছেন রিয়েল মার্কেটের রিয়েল নলেজ নেওয়ার জন্য। অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে চলে আসুন, আমার যে ফেসবুকের পেজ রয়েছে, ফেসবুকের পেজ হচ্ছে আই লাভ মানি। এখানে এলে পরে আমার সমস্ত বিস্তারিত ভিডিওগুলো এখানে দেখতে পারবেন। নিজেরা নিজেদের মতন করে এখানে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। দেখতেই পাচ্ছেন অলমোস্ট এখনো অব্দি গতকালের ভিডিওটা 305 জন ওয়াচ করছেন। ঠিক আছে, তো আমি যেহেতু জাস্ট রিসেন্ট চালু করেছি ওই জন্য 305 জনই রয়েছে। ওকে, তো মানুষকে হেল্প করার জন্য আমি এসেছি এখানটায়। গতকাল নিফটি ভিউ ছিল, আজকের ভিউটা দেওয়া হয়নি। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ডিটেলস, এবং এটা হচ্ছে আমার মেল আইডি। আপনারা চাইলে এখানে আমাকে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ওকে, চলুন, সকলকে অসংখ্য ধন্যবাদ। কালকের দিনটার জন্য অপেক্ষা করুন, কালকে মার্কেটের কি ভালো মন্দ ভিউ হচ্ছে প্রত্যেকে সেগুলোর দিকে একটু নজর রাখবেন, আমি যেগুলো বললাম তার উপর বেস করে। ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান। গুড ডে, সকলে ভালো থাকবেন। আবার আগামীকাল দেখা হবে, আগামীকালের জন্য অপেক্ষায় থাকবেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সকলকে, আমরা এন্ড করছি।